আমি শুনেছি কানে ভক্তির ডাকে ভগবানের সিংহাসন টলে গেল। দ্বারকাধীশ্বর ছুটতে ছুটতে সে সুদামাকে বুকে তুলে নিল। সুদামা, কৃষ্ণ, আহা কেমন সুন্দর মধুর দৃশ্য। একজন ভিখারি, একজন রাজা, একজনের অঙ্গে স্বর্ণ অলঙ্কার, মণি মুক্তার অলঙ্কার, আর একজনের দেহ ক্ষত বিক্ষত হয়ে আছে। এ হচ্ছে কৃষ্ণ নামের অলঙ্কার। একজনের পরনে রাজবেশ, আর একজনের ভিখারি বেশ, ছিন্ন পোশাক। কৃষ্ণ, দাঁড়ি, এ তুমি কি করলে? সামান্য একজন দাঁড়ি হয়ে আমার বন্ধুকে তুমি আঘাত করো, এত বড় স্পর্ধা তোমার! আমি এক্ষুনি তোমাকে শাস্তি দেব। না কৃষ্ণ, তুমি ওকে শাস্তি দিও না। কেন সুদামা? ও যে আমার পরম বন্ধু। কে বন্ধু? সুদামা। সুদামা বলছে ও আমার পরম বন্ধু। কে বন্ধু? না, দাদি কে বলছে। কৃষ্ণ বলছে তুমি আমার বন্ধুকে আঘাত করেছো, আমি তোমাকে সাজা দেবো। দাঁড়ি। সুদামা বলছে না, ওই দাঁড়ি আমার পরম বন্ধু। কি বলছো সুদামা? ও তোমাকে আঘাত করলো আর তুমি বলছো তোমার বন্ধু? হ্যাঁ, আমার বন্ধু। আমি তো এতক্ষণ চিৎকার করে তোকে ডেকেছি, তুই সাড়া দিয়েছিস। ওই দাঁড়ি যেই না আমাকে আঘাত করলো, তুই ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলি। বল বল, ও কি আমার বন্ধু হলো না? ওরে, আদরের চেয়ে আঘাত ভালো, যে আঘাতে মেলে কৃষ্ণ কালনি। তাই এসো বন্ধু, ভেতরে এসো। শুধু আমাকে ভেতরে নিয়ে গিয়ে ভগবান নিজে হাতে চরণটা ধৌত করে চরণের কাঁটাগুলো একটা একটা করে বার করে দিয়ে চরণটাকে কণ্টকমুক্ত করেছি, হাত বুলিয়ে দিচ্ছে। আহা সুদামা, এত কষ্ট পেয়েছো তুমি? কই না তো, আমার কোনো কষ্ট নেই। আজ আমার সব কষ্ট দূরে চলে গেছে, শুধু তোমায় দর্শন করি বন্ধু। এসো এসো, সেবা নেবে। এসো। শুধু আমাকে সেবা দিয়ে ভগবান আজকে শয়ন কক্ষে নিয়ে গিয়ে বলছে তুমি বিশ্রাম নাও। অনেক দূরের পর থেকে এসেছো তো, হ্যাঁ একটু বিশ্রাম নেব বন্ধু। সুদামা, বলো বন্ধু, এতদিন পর আমার ঘরে এলে, আমার কাছে এলে, আমার জন্য কিছু কি নিয়ে আসো? বলে মনে পড়ে গেল বসুন্ধরার দেওয়া নাড়ুগুলোর কথা। নাড়ুগুলোকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে বলছি, কৃষ্ণ তুমি তো রাজা, আমি তো ভিখারি, কি আনবো তোমার জন্য? তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই। আর মনে মনে চিন্তা করছি, কৃষ্ণ স্বর্ণপাত্রের সেবা করি, কৃষ্ণ আর সিংহাসনে বসে ছিঁড়া নোংরা পুটলি, তার মধ্যে খুদের নাড়ুগুলো এতদিনে মনে হয় নষ্ট হয়ে গেছে। দেব কি করে? দিতে পারবো না। না গো বন্ধু, কিছু আনিনি, আমি আনতে পারিনি তোমার জন্য। বেশ, তুমি বিশ্রাম নাও। সুদামাকে স্বয়ং দেওয়া মতো সুদামা ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত ছিল তো। আর মনে মনে কৃষ্ণ বলছে, সুদামা বসুন্ধরা কত ভালোবেসে দিল, বারবার করে তোমাকে বলে দিল, তাও তুমি আমায় দিলে না। তুমি আমার স্বর্ণ পাত্র দেখে ভাবছো কি করে ছেঁড়া নোংরা পোটলার ওই নবনীটা আমাকে নাড়ুটা দেবে? আমার বাবা তো বৃন্দাবনের রাজা ছিল গো, নন্দ রাজা। আমার ঘরে কি কোনো অভাব ছিল? আমার মা কি কোনো আমার অভাব রেখেছিল? তবু তো আমি পরের বাড়ি চুরি করতাম। দুর্যোধন তো আমাকে সোনার পাড়তে দিয়েছিল, আমি তো পড়াশুনি মায়ের ঘরে গিয়ে কলার খোসার সেবা করেছিলাম। তুমি জানো না সুদামা, তুমি জানো না, এই স্বর্ণ পাত্রে
এই দাস দাসীর হাতে রাজকীয় সেবা করতে করতে, সেবা নিতে নিতে আমি ক্লান্ত। কতদিন কতদিন ওই বৃন্দাবনের প্রেম মাখা নবনী আমায় কেউ দেয় না। কত বছর হয়ে গেল ভক্তের ভালোবাসার সেবা আমি পেলাম না। এই ধারকাই থেকে আমি যা চাই তাই সেবা করতে পারি, কিন্তু তাতে প্রেম কেউ দেয়। সুদামা ঘুমিয়ে যেতে সুদামার পক্ষ থেকে সেই নাড়ুগুলো বের করেছে কৃষ্ণ। ছেঁড়া নোংরা পুটলাটা খুলে দেখছে, আহা বসুন্ধরার হাতে তৈরি করা খুদের নাড়ু ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে গেছে। নাড়ু আর নাড়ু নেই, ভেঙে গেছে। অনেক দূরের পথ এসেছে, আছাড় খেয়ে পড়েছে, উঠেছে, রোদ জল লেগেছে, সুদামার চোখের জলে ভিজে গেছে। আহা বসুন্ধরার ভক্তি, সুদামার চোখের জল মিশে যেন নাড়ু হয়েছে অমৃত। নিতাই গৌর হরি বল। ভগবান বদনে দিয়ে বলছে, প্রীতির স্বাদ পেলাম আমি আজ। সুদামার ঘুম ভাঙল। বন্ধু উঠেছ সুদামা? বলো। বন্ধু বিদায় দাও, এবার ফিরতে হবে। চলে যাবে? যেতে তো হবেই বন্ধু, তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম, দেখা হলো, আর শরীরটাও বেশ সুস্থ লাগছে, ঘরে তো আমার পরিবার আছে, ফিরতে তো হবে। আসি। দাঁড়াও বন্ধু, এলে এতদিন পর আমার ঘরে থাকবে না, আর কেউ রাখতে পারবো না। কি চাও? কি চাও আমার থেকে? কেন কি চাইবো? যার থাকে না সে চায়, যার থাকে না সে চায়, আর আমরা থেকেও চাই। সুদামা বলছে, যার থাকে না সে চায়, আমার তো সব আছে, আমি কি চাই? কিসের অভাব আমার? একবার সুদামার অভাব আছে না নেই? দুবেলা দুপুরটা যার ঘরে ভাত নেই, সে বলছে কিসের অভাব? মাকে একটা কথা বলি মা, অভাব মানে এটা নয় যে আমার টাকা পয়সা নেই, অভাব মানে এটা নয় আমার সোনা দানা নেই, অভাব মানে এটা নয় আমি বাড়ি করতে পারছি না, অভাব মানে এটা নয় আমার একটা ভালো গাড়ি নেই। অভাব মানে হলো ভগবানের প্রতি ভাবের অভাবটা যেন কোনোদিন না পড়ে যায়। যদি তার প্রতি ভাবের অভাব পড়ে যায়, তার থেকে অভাবী এই জগতে আর কেউ নেই, তার মতো অভাবী কেউ হবে না, সে সব থেকে বড় অভাগা। আমার সব আছে, কৃষ্ণের প্রতি ভাব আছে, এর থেকে এই ভাব থাকলেই তো অভাব মিটে যাবে। কিচ্ছু নেব না আমি। না সুদামা, তোমাকে কিছু নিতেই হবে, বলো কি তুমি কি নেবে? যা চাইবে তাই দেবো, কিছু না চাইলে আমি তোমাকে যেতে দেব না। নিতে হবে বন্ধু, নিতে হবে। দেবে তো আমি যা চাইব? দেব, বলো কি চাও? আমি দ্বারকায় এসে যতটুকু বুঝলাম, তুমি অনেক ব্যস্ত। সত্যি তো ভগবান অনেক ব্যস্ত, তাই না? তোমার একটা সংসার নিয়ে এত ব্যস্ত থাকো যে 3 ঘন্টা কীর্তন শুনতে আসার সময় হয় না। তাও 3 ঘন্টা বসে কীর্তন শুনলে 30 বার ঘড়ি দেখবে কটা বাজে, কালকে অফিস আছে। এত ব্যস্ত তুমি, এত ব্যস্ত যে রাতের বেলা একটু বিছানায় বসে হোক, সন্ধ্যাবেলা একটু ঠাকুরতলায় বসে হোক, ভোরের বেলা একটু ভগবানের মন্দিরে বসে হোক, 2 বার হরিনাম করা যায়, এত ব্যস্ত। তাহলে ভাবো যে সারা জগৎ নিয়ে বসে আছে, সে কত ব্যস্ত। তুমি অনেক ব্যস্ত বন্ধু, তাই আবার তোমাকে ডাকার অনেক মানুষ। তাই এই ভিখারির কথা তোমার কি মনে থাকবে? নাও থাকতে পারে। যদি দেওয়ার কিছু হয় আশীর্বাদ করো। আমরা মন্দিরে গিয়ে বলি, ঠাকুর তুমি সবাইকে দেখছো, আমাকে দেখছো না, সবার ভালো করছো, আমার করছো না, ওর বড় বাড়ি হয়ে গেল আমার হলো না, এটা আমরা বলি। আর সুদামা কেমন ভক্ত দেখো, বলছে বন্ধু যদি দেওয়ার কিছু হয় আশীর্বাদ করো, তোমার তো অনেক ভক্ত, সেই ভক্তের ভিড়ে তুমি আমাকে ভুলে যেতেই পারো, শুধু আশীর্বাদ করো। তুমি আমাকে ভুলে গেলে, তুমি আমাকে মনে না রাখলে
আমি যেন জীবনে কোনোদিন তোমাকে না ভুলে যাই। তাই কৃষ্ণ আমায় কৃষ্ণ ছাড়া ছাড়া করো 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 না হে নিতাই গৌর ছাড়া আমায় করো 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 না আমায় কৃষ্ণ ছাড়া আমায় করো 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 না বলি কৃষ্ণ আমার জীবন মোর আমায় কৃষ্ণ ছাড়া আমায় করো কৃষ্ণ আমার জীবন আমায় কৃষ্ণ ছাড়া আমায় করো এই হচ্ছে ভক্তের চাওয়া। আমরা ভালোবাসতে দূরের কথা চাইতেই তো জানি না, কিচ্ছু চাইল না আমার সুদামা চলে গেল। কোনোদিন চেয়েও না ভগবানের কাছে, কেন জানো? তুমি মা, তাই তো? তোমার ঘরে ছোট ছেলে আছে, তো ছেলেটার কতটা খাবার দিলে পেটটা ভরবে তুমি জানো না ছেলেটা জানে? বাচ্চা ছেলেটা তুমি জানো, সে জানে না, সে খেতে চাইবে না, তোমাকে মেরে হলেও তার পেটটা ভরাতে হবে, তবেই না তুমি মা। তাহলে তুমি তো শিশু, সে তো আমার বিশ্ব পিতা, সে তো জগতের পিতা। আমার কোন সময় কোনটার বেশি প্রয়োজন, কোনটা পেলে আমার ভালো হয় আর কোনটা পেলে আমার খারাপ হয়, সেটা হয়তো আমার থেকে অনেক বেশি ভালো তিনি জানেন। তাই তার উপর ভরসা রাখো আর ভগবানকে বলো, হে ভগবান, আমার জন্য যেটা তোমার ভালো মনে হয় তুমি সেটাই করো, আমার তোমাকে বলার কিছু নাই। সুদামা যখন ঘরে ফিরে এলো, এ কি কি গো, কি হলো? হ্যাঁ, চিনতে পারছি না তো, এটাই আমার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, কি হলো? আমি কি রাস্তা ভুল করলাম? না না, বাড়ির পথ তো ভুল করার কথা না। কি দেখছে? ছোট্ট পর্ণ কুটিরের জায়গায় রাজপ্রাসাদ হয়ে গেছে। তাই গৌর হরি বল হরি। সুদামা আর চিনতে পারছে না, কি গো কি হলো? এটাই কি আমার বাড়ি? তাই তো পর্ণ কুটির ছিল,
ভেতর থেকে বসুন্ধরা এসে বলছে, স্বামী তুমি আসার আগে তোমার বন্ধু এসে আমাদের সব অভাব মিটিয়ে দিয়ে গেছে। বুঝতে পারলে ভগবান কি চায়? যে করি আমার আশ আমি করি তার সর্বনাশ।